বন্ধুরা, গাছ থেকে পাড়া আম দিয়ে আজকের একদম টক ঝাল ক্যান্ডি বানাতে চলেছি। বাচ্চারা এটা খুব খাবে আর হেলদি হবে বন্ধুরা। দেখুন বন্ধুরা, আর এই আমটা কিন্তু গাছ থেকে পেরে আনা, কিন্তু আমি কিন্তু চুরি করে আনিনি, দোকানদার কিনে দোকানদার কাছ থেকে এনেছি। তার কাছে পেরেছি, চুরি করে এনেছে, আমার জানার দরকার নেই। আমি ব্যাপার বাজার থেকে কিনে এনেছি। হ্যাঁ, মনে বলা মুশকিল না। বন্ধুরা, একদম সহজ পদ্ধতি, রোদে দিতে হবে না, বিনা ঝামেলায় হবে আর চটপট হয় বন্ধুরা। আর রেখে মুনে সারা বছরও খেতে পারবে, কোনো ঝামেলা ছাড়াই একদম। আর টক ঝাল মিষ্টি হবে বন্ধুরা। টক ঝাল মিষ্টি বন্ধুরা, একদম মুখে পড়লেই জমে যাবে। এর জন্য বন্ধুরা দেখুন বন্ধুরা, এই যে আমগুলো কাঁচা আম, কাঁচা আম। কি বলবো, ছোটদের মুখে পড়লে খুশ হয়ে যাবে। সাধারণ দারুণ হয়েছে। এইভাবে যদি আমরা বানান, টেস্ট কাকে বলে, একদম মনের সঙ্গে কথা বলে মজা এসে যাবে একদম, তাই না? হ্যাঁ, একদম। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ লিটফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে। এই কাঁচা আমের ক্যান্ডি, টক ঝাল মিষ্টি, বাচ্চাদের মুখে পড়লে কি দারুণ সৃষ্টি হবে বন্ধুরা। সেই কাঁচা আমের ক্যান্ডিটা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। আর একদম টক ঝাল মিষ্টি হবে, আর এই গরমের সময় একদম হেলদি হবে, একদম দিল খুশ হয়ে যাবে। সেই ক্যান্ডিটা আজকে বানাতে দিয়েছি। সব বন্ধুরা বানাতে পারে, বিনা ঝামেলা হবে, টপ টপ হবে আর ঝপঝপ খাওয়া যাবে। রোদে দেয়া ছাড়া এই ক্যান্ডিটা আজকের আমি বানিয়ে দেখাবো বন্ধুরা। একদম পারফেক্ট আপনাদের সামনে আমি দেখাবো এই কাঁচা আমের ক্যান্ডি। চলে আসুন। বন্ধুরা, গাছ থেকে পাড়া আম দিয়ে আজকের একদম টক ঝাল ক্যান্ডি বানাতে চলেছি। বাচ্চারা এটা খুব খাবে আর হেলদি হবে বন্ধুরা। দেখুন বন্ধুরা, আর এই আমটা কিন্তু গাছ থেকে পেরে আনা, কিন্তু আমি কিন্তু চুরি করে আনিনি, দোকানদার কিনে দোকানদার কাছ থেকে এনেছি। তার কাছে পেরেছি, চুরি করে এনেছে, আমার জানার দরকার নেই। আমি কিন্তু বাজার থেকে কিনে এনেছি। হ্যাঁ, মনে বলা মুশকিল না। যাক বন্ধুরা, আম তো টাটকা আম, একদম পাড়াই আম। হ্যাঁ, তবে এই ক্যান্ডি বানানোর জন্য বন্ধুরা একদম সহজ পদ্ধতি, রোদে দিতে হবে না, বিনা ঝামেলায় হবে আর চটপট হয় বন্ধুরা। আর রেখে মুনে সারা বছরও খেতে পারবে, কোনো ঝামেলা ছাড়াই একদম। আর টক ঝাল মিষ্টি হবে বন্ধুরা। টক ঝাল মিষ্টি বন্ধুরা একদম মুখে পড়লেই জমে যাবে। এর জন্য বন্ধুরা দেখুন বন্ধুরা, এই যে আমগুলো কাঁচা আম, কাঁচা আম, আর এই দেখুন জল। তবে আমি জলে এই আমগুলো আমি দেখুন বন্ধুরা দিচ্ছি। আমি দেখেছি ছোটরা বন্ধুরা পাকা আমের থেকে কাঁচা আমটা তাদের বেশি ফেভারিট। আমি তো দেখিনি পাকা আম কেউ মানে বন্ধুরা, এই যে এই আম কোটা আমরা প্রথম ছাড়াবো। হ্যাঁ, ছাড়াও, আম ছাড়িয়ে নেওয়া হচ্ছে একদম। হ্যাঁ, এই সময় বন্ধুরা মানে কি ছাড়িয়েই ওই জলেই ফেলে দাও। আম ছাড়া গ্রীষ্মকালের কথা ভাবাই যায় না একদম। তবে আমাদের এখানটা আমের দাম কিন্তু খুব একটা বেশি এখন না মনে হচ্ছে। দেখুন বন্ধু, 20 টাকা কেজি। আর কি চাই এখন? আমরা সময় কি যে জিনিসের দাম কিরকম কমে যায় আমি দেখেছি। কমলা লেবুর সময় কমলা লেবুর দাম কমে যায়, হ্যাঁ, অন্য সময় হলে তার দাম বেড়ে যায়। আমরা খুব সুন্দর না একদম। ওহ, মানে সেই গাছ থেকে পালে যাওয়া আমের সুন্দর সুগন্ধ, মা কাটছে না
সেই রকম আমের একটা নিজস্ব সুন্দর গন্ধ আছে, হেভি দারুণ। আমার বন্ধুরা একটা কথা মনে পড়ছে, এই আম তো আম কুড়ানোর কথা আমার মনে পড়েছে আপনি একটা। বলো। পুকুর পাড়ে কাঁচা আম, মানে আম হয়েছে গাছেতে, আর ছোট সব খেলছে, আর গাছটা বন্ধুরা পুকুরের পাড়ে, সেই পুকুরটা না জলটা একদম মানে জলসেচ করে একদম পুকুরটা পরিষ্কার করে দেওয়া ছিল একদম, মানে পুকুরে তখন সে আমি জানি। পাঁকে পড়েছে আম বন্ধুরা। এবার সে আম কি করে কুড়াবে, সেই ১ হাঁটু পর্যন্ত কাদার মধ্যে পা চলে যাচ্ছে, তবু আম কুড়াবে বন্ধুরা সব। সে কি আনন্দ বন্ধুরা। এমনি ডাঙাতে বললে কুড়ানো সোজা, পাঁকে পড়েছে তাতেও নামতে বন্ধুরা কম নেই একদম। আহা, আনন্দের দিন বন্ধুরা, মানে আলাদাই একদম। একদম। আর এই সময়টি কাঁচা আম পাওয়া যাচ্ছে, হ্যাঁ, আপনারা এই সময়টি বানিয়ে নিন, সারা বছর রেখে মুনে খান। বাহ, এই দেখুন ক্যান্ডি এটা কাটছি, দেখুন সঠিক আম একদম একদম। এ কিন্তু বোড়া বাসেনি, এই যে কাঁচা আম খেতে অনেকে এই বীজগুলো কিন্তু ফেলে দেবো বন্ধুরা, এই বীজগুলো, এই যে ফলের কথা বললে বন্ধুরা আমের কথা আসবে না, হতে পারে না একদম। এমনকি বন্ধুরা কি বলবো, মানে গাছের গোড়াতে গেলে আম না পাওয়া গেলে ছোটদের মনটা বন্ধুরা ঠিক মজা আসে না। আম যদি পড়ে থাকে, হ্যাঁ আম পড়ে থাকলে খুব ভালো, না পড়ে থাকলে অন্য ব্যবস্থা আছে আবার। কিন্তু তারা যখন বড় হয়ে যায় তারা আর কিন্তু ঢিলি মারে না গাছ, তারা খেতেই চায় না এই কাঁচা আম গুলিয়ে। সেটাই তো আমি বলছি তো, হ্যাঁ তারা কিনে খাবে আর গুলিয়ে খাবে, ওটাই আনন্দের সময় বন্ধুরা। ওইসব কথা তাদের মনে পড়লে তাদেরও খুব ভালো লাগে, কিন্তু তারা তখন আর সেটা করে না, করতে বললেও করে না। তবে বলি বন্ধুরা, কিনতে পাওয়া যায় না। আমি একটা বলছি, এই যে আমার এই রান্নার রেসিপি, আমাদের কুচো কাঁচা বাচ্চারা বন্দি আমার রেসিপি দেখে সবাই, ছোটরা বড়রা। কারণ আমি এক জায়গায় গিয়েছিলাম, সেখানে দেখি না একদম কুচো কাঁচা, কি বলবো ১০-১২ বছরের হবে, হ্যাঁ, সে দেখি না বলে কাকু হ্যাঁ আপনার আমি ভিডিও দেখি। আমি বলি কি করে জানলে? বলে হ্যাঁ আমার ভিডিও অপু কিচেন বলছে। হ্যাঁ, আমি বলি থ্যাংক ইউ বলতে, সে দেখি না নিজে হাতে হ্যান্ডশেক করছে। হ্যাঁ, ওদেরও মজা লাগে, খুব ভালো। আমি বলি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, দেখো সুস্থ থাকো, ভালো থাকো, আর বই পড়াশোনা করো। আর ওই ব্লগগুলো বন্ধুরা আমাদের ব্লগ চ্যানেল অপু ব্লগসে আসবে, আস্তে আস্তে করে আসবে সব, আপনারা নিশ্চয়ই জানেন। আমার এই কথাগুলো খুব ভালো লাগে, আর আমার মা খুব হাসে। আমি বলি হাসে মানে তোমার মা শরীর স্বাস্থ্য ভালো আছে? বলে হ্যাঁ হ্যাঁ, হাসতে বলবে, কোনো অসুবিধা নেই, হাসি খুশি থাকা এমনিতেই ভালো। এই আম আমরা প্রথমে এই ছোটবেলায় আমরা এই যে দুপুর বেলা একদম, তখন যাদের আম গাছ তারা খেয়ে রেস্ট নেবে, আর আমরা কিন্তু রেস্ট না, আমরা সেই আম গাছের গোড়ায় চলে যাব, একা ৩-৪ জন মিলে। একজন দেখছে শুধু তারা আসছে কি যাদের গাছ, আর একজন গাছের ওপর উঠেছে, উঠে নিচে ফেলছে আর গুঁড়োচ্ছে, আর দেখছে কখন আসে, আর লাস্টে আবার কি করবে, গুঁড়োনো হয়ে গেলে হো করছে যাবে, আর যাদের গাছ বলবে আম পাড়তে এসছে, তখন আমরা চলে যাবো, আমরা আবার ২-১টা আম ফেলে রেখে দিয়ে যাবো, ফেলে রেখে যাবো। তখন তারা বলবে এই রে পেরেছে, অনেক আম পেরেছে, এই তো এখনো পড়ে আছে। হ্যাঁ, ওই আমের দিকে পড়ে আছে বলে সেই আমগুলো গুঁড়োতে থাকবে, আর আমরা সেদিকে চলে গেছি। তো ওরকম বন্ধুরা ছোটবেলার মজা থাকে, আর মানে এই অ্যাকচুয়ালি কিন্তু যত সময় আগে যাওয়া যায়, মানে আগে আরো এই মজাগুলো বেশি ছিল তখন। জলটা আর হ্যাঁ সত্যি তো, এখন তো বন্ধুরা তো মানে পুকুরে কেউ তেমন একটা স্নান মানুষজন কম করে, আমাদের গ্রাম অঞ্চলে
কিন্তু আগে মানুষজন এই গরমের সিজনে গরমের সময় পুকুরে প্রচুর স্নান করতো। হ্যাঁ, এমনকি মানে অনেকে বলে শুনেছি আর বাপি নাকি পুকুরে নাকি 2-3 বার করে নাকি একবার নাকি স্নান করতে গিয়ে। হ্যাঁ, আমি ছোটবেলায় প্রচন্ড চান করতাম। হ্যাঁ, এমন আমাদের এই আশেপাশে পুকুর ছোটবেলায়? নেই। হ্যাঁ, আমি মানে যে জলে চান নামতে করিনি, মজা পেতো খুব। এখনো সেই সব মানুষজন বেঁচে আছে, বয়স্ক লোক, জিজ্ঞেস করে আপনারা দেখতে পারেন যে চান করেছি কিনা। হ্যাঁ। মানে কি ছোটবেলায় বাপিও ছটপটে ছিল। একদম ও একদম মাটি, নিচের মাটির ওপরে। দেখুন বন্ধুরা, এই আমগুলো আমি এখন এবার মিনিট 3 হালকা এতে ভিজিয়ে রাখবো নরমাল জলে। তারপরে আমি এদিকে কিছু কাজ করে নেব বন্ধুরা। ওই এটা একটু ভিজবে। হ্যাঁ, ভিজতে থাকবে ততক্ষণ। ওর যে একটা হুম, খুব একটা যে কষ থাকে, হ্যাঁ, সেটা কষটাও চলে যাবে বন্ধুরা। এই ক্যান্ডি হবে না ঠিক বন্ধুরা। ঠিক। তারপরে কি হয় না, যেমন আমাদের এই আমটা একদম গাছ থেকে পাড়া যে আম, হুম। তো এগুলো কিন্তু এইবার ভিজিয়ে রাখলে তো ভালো সুবিধা হবে। এবার বন্ধুরা দেখুন বন্ধুরা, যে ক্যান্ডি বানানোর জন্য বন্ধুরা, ক্যান্ডি বানানোর জন্য প্রথমে এই একটা মিক্সি জার নিয়েছি। দেখুন বন্ধুরা, এই যে খুলে নিয়েছি। আর এই যে এটা হচ্ছে চিনি বন্ধুরা। এই চিনিটা, এই দেখুন চিনি চিনি। আমাদের চিনিটা- বন্ধুরা এই ছোট জারটাই সব থেকে বেশি কাজে লাগে, যা এই দেখতে চিনিটা পাচ্ছি। আমি দেখুন বন্ধুরা হুম, মিক্সিতে পুরো একদম পাউডার করে নেব বন্ধুরা। দেখুন, এই দেখুন একদম চিনিটা একদম পাউডার করে নিয়েছি। আর একদম দেখুন, এই দেখুন খুব সুন্দর হয়। একদম মিহি করে। এবার দেখুন বন্ধুরা, এটাকে আমি ঢেলে নেব। এই গুঁড়ো চিনিও কিনতে পাওয়া যায় না? এই যে এর মধ্যে আমি বন্ধুরা ঢেলে নেব। দেখুন, আমার মা কত যে সিলে গুঁড়ো করেছে বন্ধুরা, আর কি বলবো এই চিনি অনেকবার। আমার যখন এটা ছিল না তখন সিলেই গুঁড়ো করতো। হ্যাঁ, ইয়ে ছিলেও ইজি আর হ্যাঁ, হ্যাঁ, সেটা তো একদম বলছি কোনো না। ব্যাপার না। আমার মনে পড়েছে। হ্যাঁ, কোনো ব্যাপার না। তবে এইগুলো থাকলে সব আমার মনে হয় সুবিধা পাওয়া যায়। হ্যাঁ, আমার মনে হয় এইগুলোর ক্ষেত্রে সুবিধা। এতে তো আর বলা যাবে না যে টেস্টের পার্থক্য হবে। না, এটা ইজি হবে, ভালো হবে, মশলা বাটল বলা হয়। এটা নষ্ট কম হবে। হুম, না সব জিনিসের সুবিধা এদিক ওদিক দুদিকই থাকে। হুম, এরও নিশ্চয় সুবিধা আছে। সব জিনিসের সুবিধা আছে। হুম, হ্যাঁ, প্রত্যেক জিনিসের ঠিকঠাক দু সাইড থাকে। কাজে লাগাতে হবে। হুম। বন্ধুরা, আমি উনুন জ্বেলে দিচ্ছি। আর কড়ার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। আজকে বন্ধুরা জমজমাটি রেসিপি, কাঁচা আমের টক ঝাল মিষ্টি ক্যান্ডি, আবার কোনো ঝামেলা ছাড়া, আবার রোদে দেওয়ার ঝামেলা ছাড়া একদম। এই দেখুন বন্ধুরা, জল থেকে তুলে জলে ফেলে দেওয়া হচ্ছে। এই কড়ার মধ্যে যে জল আছে, হ্যাঁ, তাতেই আমি দিয়ে দিলাম। এগুলো আমি ভালো করে, হ্যাঁ এই জল থেকে ও জলে গেল। হ্যাঁ, ভালো করে বন্ধুরা এটাকে সিদ্ধ করে নেবো। একদম চাপা দিয়ে সিদ্ধ করে নেবো। আমাদের বন্ধু যখন মাটির উনুনেই হচ্ছে, আর এখন হচ্ছে আমাদের এখানটা নামে গরমকাল, কিন্তু এত সুন্দর এখানে আরামকাল, আর কি বলবো আমাদের এখানে। হ্যাঁ, খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর বন্ধু, এত দুর্দান্ত এখানে হাওয়া, শান্তি। আমার মনে হয় পাহাড় হয় এই শান্তি নেই। না, ঠান্ডা হাওয়া। হ্যাঁ, আমাদের এখানটায় আসলে আমাদের বরং বেশি ভালো লাগে আরো। খুব সুন্দর লাগে। বন্ধুরা খুলছি। তো ফুল করে ফুটছে, একদম টকবক করে ফুটছে। বন্ধুরা আর একটু ফুটিয়ে নেব। আর এটাকে বন্ধুরা ফোটালে কি হবে, এর যে খুব যে টক যদি থাকে এটা বেরিয়ে যাবে। আর অনেক সময় আম দেখবেন একটু কোষ্টা থাকে, সেটাও বেরিয়ে যাবে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। বন্ধুরা ভাবিল টকের কথা, কিন্তু আপনার জন্য আজকে জমজমাট প্রশ্ন, আর জিজ্ঞেস করে মিষ্টির কথা। হ্যাঁ, আপনার কি মতামত আপনি কমেন্ট করে লিখে জানাতে পারেন যে কোন আম সব থেকে বেশি মিষ্টি হয়, আপনার কি মনে হয়? হ্যাঁ, অনেক রকম তো আম হয়,
হিমসাগর আর হয়, জাল অনেকে দিতে হবে ল্যাংড়া না, আম এটাই বলে, হয়ে যাবে। ফজলি। হ্যাঁ ফজলি আম না, আমের নাম ল্যাংড়া, হ্যাঁ কত রকমের নাম, আর চৌসা বলে, বিভিন্ন রকমের নাম আছে না, বুনো আম বলে। হিমসাগর আছে, বুনো আম একটু বলে। বুনো আম। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো আমাদের গ্রাম অঞ্চলের বন্ধুরা মানে সহজে তো মানে কেউ সেরকম একটা মানে ওরকম গাছ কিনে এনে কম মানুষজন বসায়, অ্যাকচুয়ালি যা আম খায় হ্যাঁ। তাই আঁটি ফেলে, হ্যাঁ, আর হ্যাঁ। সেরকম গাছই হয়। সেই জন্য আমাদের এখানটা অনেক জায়গায় এরকম গাছও দেখতে পাবেন, দেখা যায় যে আম আপনি মুখে দিলে লাফিয়ে উঠবেন, এরকম টক আছে, সেই আমগুলো কিনে এনে যে বেশিরভাগ- কি করবে। আমগুলো বেশিরভাগ হ্যাঁ, ওই যে হাটে বাজারে বিক্রি হয়, হ্যাঁ, ওরা কাঁচা, কাঁচা কাঁচা। অবস্থায় বিক্রি করে দেয়। Right. পাকলে তো টক কেউ মানুষজন নেবে না, না, কিন্তু কাঁচা আম টক হলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ ছাড় আছে আর কি, ছাড় আছে, কোনো কাঁচা আম অসুবিধা যদি টক হয় মানুষ ওরা চাই তো, নেই। হ্যাঁ, আমি ঠিক বললাম না ভুল বললাম? অনেক রকম কায়দা আছে। হ্যাঁ, এবার দেখুন বন্ধুরা, খুলবো কি অবস্থায় আছে দেখি। আর লাগবে না, হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে তুমি ঢেলে দাও। এতে ঢেলে দাও। আমটা রেডি হয়ে গিয়েছে। আজকের বন্ধুরা একদম অন্য রকমের আমের একটা রেসিপি, আমের ক্যান্ডি। আপনারা একবার বানাবেন আর রেখে খাবেন একদম, আর এর কোনো বিশেষ ঝামেলাও নেই। এবার এটাকে বন্ধুরা ছেঁকে নিচ্ছি, দেখুন এখন ছেঁকে নিলাম, নিয়ে আর একটু ঠান্ডা জল দিয়ে দেবো। এটা কিন্তু সিদ্ধ হয়েছে, কেউ যে খুলে কিন্তু চলে গিয়েছে তেমনটা না, হ্যাঁ একদম যে একদম ঘেঁটে গিয়েছে তেমনটা কিন্তু হয়নি এখনো পর্যন্ত, না। সিদ্ধ দারুণ হয়েছে মোটামুটি। হ্যাঁ। ঠান্ডা করে নেওয়া হচ্ছে। ঠান্ডা করে নিচ্ছি বন্ধুরা। কাঁচা আম যে জলের কালারটা ধরুন কিরকম হয়ে গিয়েছে বন্ধুরা, এটাকে আমি এবার একটা এই যে ঢালা জায়গায় ঢেলে দিচ্ছি, দিয়ে এটাকে ঠান্ডা করে নেবো। বন্ধুরা এই দেখুন, আদাগুলো আমি এই যে কাটছি, এই যে আদা। এটা তো এই ক্যান্ডিটা হবে না বন্ধুরা, টক ঝাল মিষ্টি, মুখের মধ্যে জিভের মধ্যে, আর হেলদিও হবে, একদম অ্যাকচুয়ালি যে সমস্ত জিনিস আছে হেলদি নানা তো। রকম সৃষ্টি তৈরি হবে। হ্যাঁ? হ্যাঁ, জিভের মধ্যে পড়লে ও একদম চাওয়াট চাওয়াট করবে বাচ্চারা। হ্যাঁ বন্ধুরা, বন্ধুরা, আদা কাটিং হচ্ছে। আদা কাটিং হচ্ছে। হুম, আর এই যে আদাটাও কিন্তু দেখুন বন্ধুরা, দারুণ জিনিস আদা। খুব সুন্দর। অনেকে দেখবেন গলার মধ্যে অনেকে হ্যাঁ, গলা খুসখুস করলে অনেক, ফুসফুস করলে হ্যাঁ, এই আদা কুচিয়ে নুন দিয়ে আবার রেখে দেয়। মুখের আমি মধ্যে ফেলে অনেক রাখে। জায়গায় দেখেছি, হ্যাঁ, হুম। যে এই নুন দিয়ে ছোট ছোট করে তারা খেতে থাকে। আর সেটা যদি এই ক্যান্ডির মধ্যে থাকে, এটা হচ্ছে মজা উপকারীও, লাগবে। দারুণ দারুণ। হ্যাঁ, আর বন্ধুরা, লাগবে। আর শুধু আদা থাকবে না, এর মধ্যে আরো বিভিন্ন রকম মশলা থাকবে। আর এটা হচ্ছে একদম সেই খাঁটি মশলাগুলো ক্যান্ডি। খাঁটি মশলা থাকবে, হ্যাঁ। দেখুন না, সেই জন্য তো বন্ধুরা বাড়িতে বানালে মজা আছে, আর রেখে খেতে পারবেন। দেখুন ক্যান্ডি তো অনেক রকম খেয়েছে, কিন্তু এই ক্যান্ডি, কাঁচা আমের ক্যান্ডি, কাঁচা আমের এই ক্যান্ডিটা একবার খেলে আপনারা বারবার এই ক্যান্ডিটা বানানোর চেষ্টা করবেন। আর রোদে তো দিতেই হবে না, সেরা ক্যান্ডি, রোদে দেওয়ার একদম ঝামেলা ছাড়া একদম। ঝামেলা ছাড়া। এর চেয়ে ভালো কি আছে বন্ধুরা? এবার বন্ধুরা দেখবো ঠান্ডা হয়েছে কি। হ্যাঁ, ঠান্ডা হয়েছে। এবার আমি এই জারির মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন না, যেটা আমি চিনি গুঁড়ো করা যায়। চিনি গুঁড়ো করা ছিল, এটা ধুচ্ছি না, না। কারণ এটা আমি নষ্ট করতে চাচ্ছি না। এই দেখুন বন্ধুরা, দিয়ে দিচ্ছি, এই যে সব ধরে যাবে না, হুম, সবই ধরে যাবে। হ্যাঁ, ধরে তো যাবে। এবার এই যে আদা কুচিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে পেস্ট করে নেবো, ফের চালানো হবে। ফের চালাবো। বন্ধুরা দেখুন, খুলছি, এই দেখুন পেস্ট করে নিয়েছি একদম। খুব সুন্দর হয়েছে কাঁচা না? আম, এ সুন্দরই একটা ব্যাপার, সব আলাদাই একদম। হ্যাঁ, এই যে খাঁটি জিনিস না, খাঁটি জিনিস আছে, ক্যান্ডি হবে একদম। এই যে জান তো কাঁচা আম হবে। আপনারা কি মনে করছেন আমি কি এরকম কত কত কি ফেলে দেবো? না, না, আমি ফেলে দিই। পাকা তালপাতা জাল দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, এগুলো একদম শুকনো তাল পাতা। হ্যাঁ, ওই বন্ধুরা, হলো পাকা শুকনো। যা হাসি ঠাট্টা থাকে আমাদের এই অপু ব্লগ বলুন
আর ওপো কিচেন বলুন, হ্যাঁ, হ্যাঁ দুটোই মধ্যেই পাবে। উনুনটা জেলে দিয়েছে। আর আমাদের এই ঝড়ে পড়া তালপাতা বন্ধু, এগুলো হ্যাঁ ঝড়ে পড়ে যেই তালপাতা শুকনো এবার একদম। এই যে কোড়ার মধ্যেই আমি এটা দিয়ে দিচ্ছি দেবো। আর এই যে একদম হালকা হালকা জাল দাও এখন। মুখে পড়লেই দুর্দান্ত লাগবে। আর আপনি এখন রেখেও খাবেন, বাড়িতে একদম, রেখে দেবেন, যখন মন চাইবে একদম বানিয়ে রাখলে খাওয়া যাবে। খাওয়া যাবে মানে হুম। একদম। আর রোদেও দিতে হবে না, কোনো ঝামেলাও করতে না হবে না। না না, আপনাদের যেমন প্রয়োজন হ্যাঁ, তেমন বানাবেন। এই তো আমাদের দেখুন সরাসরি রেসিপি আর চলছে। যেটা সত্যি করে আমরা কি জন্যে হুম এই রকম বানাচ্ছি, আমাদের বিভিন্ন রকম রেসিপি থাকে বন্ধুরা, হুম হুম, প্রচুর রেসিপি থাকে, কোনটা খাবো আর কোনটা রাখবো। ঠিক। হ্যাঁ? আমাদের রাখা থাকলেও এত সেই থাকে জন্যে যে খেতে পারা যায় না, একদম সত্যি। মানুষজনকে আমরা দিতে থাকি, দিতেও থাকি। হ্যাঁ। হ্যাঁ। আবার কি হয় অনেক সময় হুম, এটা দিতে সেটা দিতে, হ্যাঁ। কোনটা আবার রেখে দিয়েছি আবার মনে থাকে না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, একটার পর একটা প্রচুর চাপান রকম পড়ে থাকে। যাচ্ছে। আমার তো প্রত্যেকদিন রেসিপি হয়, আবার হ্যাঁ। বাড়িতেও রান্না হয়, মানে এমনিতেই বেশি হয়ে যায়। একদম। এবার যেটা ভাত দিয়ে খাওয়ার সেটা তো আমরা নিজেরাই হুম। মোটামুটি খাই, হুম আর কিছু কিছুও হুম, মানুষজন খায়। হ্যাঁ, কিন্তু এগুলো তো রেখে দিয়ে দিই, আর একটার পরে একটা রেখে দিলে মানুষজন রাখতে রাখতে আসলে- অনেক রাখা হয়ে যায়। মানুষজন আসলে আমরা দিতে থাকি, কিন্তু ওই ফ্রিজ একদম ভর্তি হয়ে যায়। হুম। বন্ধুরা, গল্প গুজবে একদম। এবার আমার এই যে বন্ধুরা খুঁটিটা আমি খোঁজাখুঁজি করছি বন্ধুরা, এই যে মেরে নিচ্ছি বন্ধুরা, নিলে কি হবে, খুব সুন্দর হবে। এই দেখুন। আজকের খুব সাধারণ রেসিপি, অসাধারণ। ভালো একটা সেন্ট আসছে। হ্যাঁ, কাঁচা অরিজিনাল আম বন্ধুরা, না এই দেখুন। অরিজিনাল রেসিপি। এবার বন্ধুরা এর মধ্যে হ্যাঁ। আমি এই যে চিনি দিয়ে দিচ্ছি, চিনি এই যে এই আমের ক্যান্ডি মানে পুরো একদম খেলে যে একদম পুরো চিনি কাঁচা দিয়ে আমের যে দিলাম। মজা সেটা পাবেন। হ্যাঁ, এই দেখুন। এবার ধীরে ধীরে এই চিনিটা গুলতে থাকবে বন্ধুরা, গুলে ওরা একদম জল হয়ে যাবে। হ্যাঁ, জল হয়ে যাবে। হ্যাঁ, আর একটু চিনি দেবো। কারণ এই আমটা একটু, ফুলে জল হয়ে এই যাবে। আমটা একটু টক আছে বন্ধুরা, হ্যাঁ টক আছে। হ্যাঁ, সত্যি কথা বলা ভালো, এটা খেয়ে টক দেখেছে? আছে। হ্যাঁ, খেয়ে দেখেছে যেটা আমার মা সত্যি কিন্তু করে খেয়ে দেখে যে খাওয়াতো একটু টক না। আছে। হ্যাঁ, টক আছে, ওই জন্য আমি এই চিনিটা একটু বেশি দিচ্ছি বন্ধুরা। টক মানে বন্ধুরা একটু ভালো টক আছে। ভালো টক আছে। এবার তার গাছের আম সে কোথা থেকে এনেছে, সে কি হ্যাঁ, পাইকারি না এনেছে? এইটা তো না, আমি কাঁচা আম কিনতে গেলে বন্ধুরা আজ পর্যন্ত দেখিনি হুম। যে কেউ বলে আমটা মিষ্টি হবে। তো এইটা কোনোদিন কেউ বলেছে আমি কিনতে গেলে? কিন্তু এবারে জিজ্ঞেস করেছিলাম, কি? জিজ্ঞেস করেছি, বলি মিষ্টি তোমার হবে? আম এই যে নিয়ে এসছো এটা টক হবে তো? ও, বলে হ্যাঁ দাদা টক। টক বলেই কেনে মানুষ, আমি বলি, টক হবে বলে। সত্যি কথা বলেছো, ভালো হয়েছে, হ্যাঁ। কোনো অসুবিধা নেই। যেমন কেউ কি লঙ্কা কিনতে গেলে কেউ কি বলবে দাদা ঝাল হবে না তো লঙ্কাটা? হ্যাঁ, নাকি এটা যে না জিজ্ঞেস করে ঝাল হবে তো জিজ্ঞেস করে। কাঁচা আম তেমন টক হবে তো, টক হলে কাঁচা আম তবেই মজা। ধীরে ধীরে দেখুন চিনিগুলো গুলে যাচ্ছে। ঠিক, গুলে জল হয়ে কতটা তরল হয়ে গেল দেখুন এটা মিক্সচারটা। এ একদম জল হয়ে যাবে, হুম, জল হয়ে আবার গাঢ় হয়ে যাবে, ওর জন্য কোনো অসুবিধা নেই। আচ্ছা, হ্যাঁ, মানে জল হয়ে গেল বলে চিন্তা তা কিন্তু হ্যাঁ। না। ওর জন্য কোনো অসুবিধা নেই বন্ধুরা। হুম, এই যে এগুলো আছে তো, এগুলো সামান্য একটু বোড়া বসেছিল। হুম, হ্যাঁ, সেই জন্য এটা পেস্ট হতে একটু সামান্য বাকি আছে। হুম। এ মুখের মধ্যে পড়লেও কোনো অসুবিধা নেই, তবু আমরা এটা তুলে নিচ্ছি। এই দেখুন, আমাদের বন্ধুরা যা হচ্ছে অরিজিনাল একদম সব যাদের সুবিধা হয় সেই জন্যই বন্ধুরা আমরা দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এরকম অনেক সময় থাকে তো একটু একটু, খুব একটাও নেই। না একটু পর্দা মতো আছে। হুম হুম, এগুলো কিন্তু খুব শক্ত যে একেবারে এ হয়ে যায় তা কিন্তু না। হ্যাঁ, আপনারা যদি পারেন একটু ছেঁকেও নিতে পারেন, কোনো ব্যাস, অসুবিধা ওই নেই। তো। এর প্রত্যেকটা অপশান আছে। হুম, তবে ছাঁকতে গেলে কি হবে বন্ধুরা, একটা যেটা সত্যি কথা বলি, ছাগলে কিন্তু ওই যে একটা বাদ যাওয়ার দরুন ওই যে লেগে থাকবে না, অনেক জাবড়ে যাবে, আরো বেশি নষ্ট হবে, যেটা সত্যিকারের ঘটনা। হ্যাঁ, আমরা সত্য কথা বলি সেই জন্য বন্ধুরা। এটাই মানে একটা এটা কিন্তু সেরা রাস্তা, সেই জন্য কিন্তু আমরা ওই যাতে রাস্তায় যাই না। আপনাদের, হ্যাঁ, সুবিধা হয়। আর আমি যেটা সুবিধা হয় সেটাই হ্যাঁ, বন্ধুদের বলি কিন্তু। রাস্তা অনেকগুলো আছে, তার মধ্যে ভালো কোনটা সেটাই আমরা চেষ্টা করি দেখানোর, ভালো লাগবে তাদের। এ তো খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তা না তো।
একদম সব চিনি এবারেতে গুলে হালকা গেল। হালকা হালকা জাল দাও, সব আমি- চিনি গুলে আমি গিয়েছে আবার। ততক্ষণ হ্যাঁ আপনাদের বলি, এই দেখুন বন্ধুরা কর্নফ্লাওয়ার আছে, এটা আমি 1 চামচ জলে গুলে নেব, 1 চামচ। 1 চামচ বন্ধুরা কর্নফ্লাওয়ারটা 1 চামচ আমি জলে এই গুলে নিচ্ছি বন্ধুরা, একদম এটা নর্মাল জলে। আর এর সঙ্গে দিয়ে দেবো বন্ধুরা বিট লবণ, একদম বন্ধু এই দেখুন বন্ধুরা, বিট লবণ, এই যে বিট লবণ, হাতে গুঁড়ো। হ্যাঁ এই যে বিট লবণ দিয়ে দিলাম, খুব সুন্দর হবে। আর দিয়ে দেব এর সঙ্গে বিট লবণ বন্ধুরা সেরা। এই যে গোলমরিচ, আর কাঁচা আমের সঙ্গে এই দেখুন। বিট লবণই অ্যাকচুয়ালি দারুণ। গোলমরিচ। গোলমরিচের গুঁড়ো, হ্যাঁ এই দেখুন, বাড়িতে বানানো একদম। একদম দিয়ে দিলাম, দিয়ে এটাকে গুলবো ভালো করে। আর একটু সুন্দর একটা সুগন্ধ আসছে এখন। আর একটু বন্ধুরা এই যে দিয়ে দেবো সামান্য করে, সামান্য করে এটা হচ্ছে লঙ্কা বন্ধুরা, হ্যাঁ এই লঙ্কাটা একটু সামান্য আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা, যে ঝাল খাবেন দেবেন, যে ঝাল না খাবেন না দিতে পারেন, বা যেমন খাবেন। যেমন খাবেন। হ্যাঁ, এক একজন দেখেছি বিভিন্ন রকম জিনিস যখন কেনে না, এই বিট লবণ চাই, আবার ঝাল মেশানো কাঁচা আম বা যখন খায়ও আর অনেকে একটু দেখেছি জল কেটে খায় দিচ্ছি, কাঁচা আর আম। একটু জল দিচ্ছি। গুঁড়ো লঙ্কাটা হ্যাঁ, আর কি। এই তো সেদিন ছোট থেকে কাঁচা আমের পার্টি, ম্যাঙ্গো পার্টি হচ্ছে। আর এই দেখুন হ্যাঁ। এমনি লবণ দিচ্ছি, তো তারা পাশের বাড়ি একজন সেখানে নুন আর লঙ্কা দিয়েছে, বলে আরো কি হবে নুন লঙ্কা, হ্যাঁ বলে ওটাই তো আসল লাগবে। হ্যাঁ, ছোটরা বন্ধু বন্ধু নুন লঙ্কা খাচ্ছে দেখি, মিক্সচার করে একদম মুখের মধ্যে আম ফেলছে একবার ছোট ছোট কুচি, আর ওই রকম নুন লঙ্কা হাতে করে চেটে রেখে আছে 4 বার। হ্যাঁ হ্যাঁ, কাঁচা আমের সঙ্গে বিট লবণটা দারুণ জমে যায়। দেখুন বন্ধুরা ধীরে ধীরে কাঁচা আমের ক্যান্ডি, আর এখানে যা মিক্সচার চলে চারিদিকে মিলেমিশে এমন একটা অদ্ভুত সুন্দর সুগন্ধ আসছে, মানে কি বলবো, মানে মনটাই ভালো করে দেবে এই ধীরে গরমে। ধীরে দেখুন বন্ধুরা গাঢ় হয়ে আসছে। আপনারা বানিয়ে রাখবেন আর ডেলি খাবেন, ডেলি টুকটুক করে খাবেন কাঁচা আমের ক্যান্ডি, ভালো লাগে। একদম নাড়ো, এটা নাড়তে থাকতে হবে। একদম ও ভালো, খুব সুন্দর, অসুবিধা নেই। আর কি সুন্দর চকচক চকচক করছে এখন, দেখুন এরকম হয়েছে এখন। এবার কি আর জল ছিল, জলটা ক্লিন হয়ে আসছে না? হ্যাঁ চিনিটা থেকে যেটা জল একদম জল হয়ে গেছিল, পাতলা হয়ে গেছিল, এবার ধীরে ধীরে গাঢ় হতে শুরু করেছে। বাবা দুরকম হয়ে যাচ্ছে, মজা তো এরকম কায়দা আছে তাহলে। কায়দা তো থাকবে, কায়দা না থাকলে হবে। মানে প্রথমে জল হয়ে যাওয়া, ফের গাঢ় হয়ে যাওয়া। হ্যাঁ এই যে দেখুন বন্ধুরা এবার এতে লেবু নিয়েছি, হ্যাঁ, এইটা কিন্তু আমাদের গাছের লেবু না, যে কেনা লেবু। কি আমাদের গাছের ছোট লেবু এখন এরকম হয়ে গেছে, ছোট ছোট লেবু। হ্যাঁ পিছনে সে দেখো, আবার হলে যখন তখন আমার অনেক হবে দেখো সুন্দর। বন্ধুদেরকে দেখো, ওই তো পিছনে। এই দেখুন বন্ধুরা, আমার মা বলছে গাছে লেবু দেখাচ্ছে, এখানে গাছে লেবু হয়েছে। আমি বললাম না, ও যেরকম ছোট আমাদের গাছে সেরকম হয়ে গিয়েছে। হ্যাঁ, আর তবে এগুলো কিন্তু এরম না, এ আরো অনেক গুণ করে বাড়বে, এখন মানে খাওয়া মানে উচিত না এগুলো। হ্যাঁ, এখন এগুলো আরো বড় হয়, এগুলো অ্যাকচুয়ালি এখন ছোট লেবু, সেই জন্য আমাদের কেনা এখন ওইগুলো। বন্ধুরা এর মধ্যে দেখুন আমি অল্প একটু লেবুর রস দিয়ে দিচ্ছি চেপে, হ্যাঁ আর এই ছোট হোক রস আছে, এগুলো যে গোল হয় না এই লেবুগুলো, এই যে হ্যাঁ সে দেখেছি সেই বাসে বা গাড়িতে লেবু লঙ্কা ঝোলানো থাকে, সেই লেবু। এটা কি লেবু বন্ধুরা, এই লেবুর নাম আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন। আমাদের কিন্তু এই লেবুটা না, আমাদের লেবু কিন্তু সেটা অন্য, তার নাম অন্য গাছে, আমাদের পাতি লেবু। কি জানি কি না, এইটা পাতি লেবু আর মনে হচ্ছে, কোনটা এই যেটা বাপি নিয়েছে এটা পাতি লেবু আর মনে হচ্ছে। আপনারা বন্ধুরা কমেন্ট করে লিখে জানান যে হ্যাঁ কি না, মানে ঠিক কি বললাম কিনা আর কি, পাতি লেবু কিনা। এবার বন্ধুরা এই যে এই জায়গাটার মধ্যে অল্প একটু আমি প্রথমে এই দেখুন বন্ধুরা সামান্য করে এই যে ঘি দিয়ে দিচ্ছি, সামান্য এই যে ঘি সামান্য দিয়ে একদম। এটাকে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি, এই দেখুন, এই দেখুন চারিপাশটা, এই দেখুন। আর এই ঘি বন্ধুরা দেখুন আমি আবার এর মধ্যেই দেব, হ্যাঁ
এই যে মশলাটা করে রেখেছিলাম, মশলাটা এবার ধীরে ধীরে দিচ্ছি বন্ধুরা। এই দেখুন কড়াইতে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি অলরেডি। হ্যাঁ, মিক্সচারটা ও যা লাগবে না মিলেমিশে কাঁচা আম আর সঙ্গে আর এই যে নাড়তে থাকবো। আর মজায় মজা হয়ে যাবে দেবে, একদম। হ্যাঁ, জিভে জল আসা রেসিপি। আর খুব একদম। সুন্দর সেন্ট ছুটছে। কি সুন্দর হয়ে গেল, এবারে সুন্দর লাগবে। আহ, এই দেখো, মজায় মজা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, দারুণ সুগন্ধ আসছে কড়া থেকে। আর কাঁচা আম, এই ক্যান্ডি, কাঁচা আমের ক্যান্ডি শুধু ছোটরা না, মুখে পড়লে বড়রাও একদম দিলখুশ হয়ে খাবে একদম। একদম একদম। না শুধু বলা হয় ছোটরা ভালো লাগে, ছোটদের কেন বড়রা কি খেতে ভালো লাগে না? সবাই বড়রা কি ভালো। খেতে ভালোবাসে না? জাল দাও কোনো অসুবিধা নেই। আসলে ব্যাপারটা অন্যরকম। ছোটরা আম কুড়ালে ঠিক আছে, বড়রা গিয়ে আম কুড়ালে কিন্তু মুশকিল আছে। হ্যাঁ, 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 বলবে তো পরে আর নিয়ে হ্যাঁ, খেতে পারে না। সেইটাই তো। সবকিছু বন্ধুরা মিলেমিশে থাকে। ছোটরা গুড় দিয়ে এনে তার বাবাকে দিলে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, খাই তো অনেক। আমাকে দিলে আমি খাবো, কোনো অসুবিধা নেই। বাহ। এই তো মজা। হ্যাঁ, এ কি ব্যাপার, সেই আম কুড়িয়ে নিয়ে চলে যাবে। ছোটরা নিয়ে গেলে খুব সুন্দর ব্যাপার, আর বড়রা নিয়ে গেলে বন্ধুরা মুশকিল। কিন্তু বন্ধুরা দেখুন আমাদের যে আমের ক্যান্ডি হচ্ছে জমজমাটি হচ্ছে। একদম। এবারে কিরকম ছিল আর কিরকম হয়ে যাচ্ছে দেখুন এখন। কতটা সুন্দর চকচক চকচক করছে দেখুন। দেখুন বন্ধুরা, অনেকই কতটা চকচকে সুন্দর হয়েছে। চকচক 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 করছে দেখুন। দেখছেন জমজমাটি কতটা একদম। সুন্দর চকচক করছে দেখুন। এবার নাড়বো বন্ধুরা, দেখুন। ধীরে ধীরে দেখছেন গাঢ় হয়ে আসছে বন্ধুরা। এবার দেখুন অল্প একটু আমি এর মধ্যে গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। দেখুন ঘি গাওয়া ঘি দিয়ে দিলাম। দেখুন দেখুন একদম। এবার ঘি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কতটা এবার শুধু চকচক 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 করছে দেখুন। একদম চকচক 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 করছে দেখুন। জবাব হয়েছে, একদম হ্যাঁ, আর বিভিন্ন রকম জমজমাটি মশলা ক্যান্ডি দেওয়া আবার। আছে। হ্যাঁ, কাঁচা আমের ক্যান্ডি দিয়ে এই দেখুন, খাবেন একদম এই দেখুন, বাড়িতে। এই দেখুন মজায় একদম। মজা হয়ে যাবে একদম। এবার বন্ধুরা, সুন্দর হয়ে গেল না? হ্যাঁ অন্য রকমই হয়ে গেল। কড়াই ধরছে না খুব একদম। সুন্দর। হ্যাঁ, হ্যাঁ, আর কড়াই একটু জোরে ধরছে, জাল ধরছে। দিয়ে দাও। দেখুন বন্ধুরা, আর একটু জোরে জাল দেব দিয়ে এবার এটাকে আমরা কি করি দেখতে থাকুন শুধু। হ্যাঁ, আমাদের পাতা আছে, কোনো অসুবিধা নেই, গ্যাসের মতো। হ্যাঁ, হু করে জাল দেবে, হু করে আবার লিবে যাবে, কোনো অসুবিধা নেই না। জাল দাও পুরোটা জাল দিয়ে নাও। হ্যাঁ, দেখুন বন্ধুরা একদম হু করে জাল দিচ্ছে আর কড়াই থেকে পুরো ছেড়ে যাচ্ছে দেখছেন। হ্যাঁ, কড়াইয়ের দিকে একদম দেখুন না, তোলায় একদম বিনা লেগেছে। ঝামেলায়, না। একদম তোলায় লেগেছে, ছড়িয়ে দিলে একদম চলে যাচ্ছে। তোলায় যেমন লেগেছে। যেমন সেই মানে জল ধরে না, না কোনো হ্যাঁ। পাতার মধ্যে জল পড়লে অনেক সময় দেখুন হ্যাঁ, জল ধরে ওই সেরকম। জন্য বললাম হু করে জাল দাও। হু করে জাল দিয়েছে, এবার এটাকে আমরা একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢেলে দাও। এই দেখুন, এই দেখুন। কোনটাতে ঢালবে? এটা? এবার ওই যে থালার মধ্যে ঢেলে দেবে। দেখুন বন্ধুরা, দেখুন কি সুন্দর সুগন্ধ, আহা। জমে যাবে একদম। কড়াটা রাখো, কোন কড়াটা রাখো বন্ধুরা। এবার দেখুন আমি এটাকে বন্ধুরা এটাকে আমরা আধা ঘন্টা রেস্টে রাখবো, তারপরে আপনাদের দেখাচ্ছি। এটা এখন রেস্টে থাকবে। রেস্টে থাকবে। উফ, এমনি তো চকচক চকচক করছে, এত সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন না। হ্যাঁ, রেস্টে থাকবে, তারপরে হবে আবার। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে, এখন খালি দেখতে অনেকই সুন্দর হয়েছে, একদম চকচকে চকচক করছে একদমই এখন। বন্ধুরা দেখুন হাতে আর লাগেনি, একদম লাগেনি। এবার এদের দিকে আমি এই যে নেব, এই যে এই রকম নেবেন, নিয়ে আর এই রকম ও এইরকম
কি সুন্দর চকচকার, কি দারুণ সত্যি লোভনীয়। একদম। ও বাবা, আমার মজা এসে যাবে। বন্ধুরা বন্ধুরা এবার দেখুন, এই যে চিনির গুঁড়োটা আমি করে রেখেছিলাম এই প্লেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই দেখুন ছড়িয়ে দেওয়া হচ্ছে চিনির গুঁড়ো। হ্যাঁ, আজকের যে রেসিপি মানে একদম দেখতেও যেমন সুন্দর হবে, খেতেও সুন্দর হবে, আর রেখেও খাওয়া যাবে, আর ঝামেলাও নেই। একদম। এবার এতে দিকে এইভাবে আপনারা যেরাম শেপ দিতে পারেন, এই দেখুন দিয়ে রেখে দেন। কি দারুণ মানে মজাদার ক্যান্ডি, ও বাবা। এই ক্যান্ডি আহা। যেরাম খুশি শেপ দিতে পারেন। আহা। এই দেখুন, কি মজা এসে যাবে সত্যি। ও, আর শেপটাও দারুণ হচ্ছে কিন্তু। আমার তো দেখে মনে হচ্ছে আঙুর না, না আঙুর, খেজুর টাইপের মনে হচ্ছে। খেজুর না আঙুর, একদম এই রকমের দেখে মনে হচ্ছে। এই দেখুন কি ফিল্টার সুন্দর। এরম নেবেন, নিয়ে হাতে তালুতে ফেলবেন। হ্যাঁ, আপনি একটু সয়ের তেল বলুন, একটু ঘি হাতেও বলুন। লাগছে না, হ্যাঁ, এই যে চকচক করছে দেখুন। এইভাবে বানিয়ে নেওয়া হবে। এইভাবে সবকটা আমি বানিয়ে নেব। ও, অনেক সুন্দর হবে। হাতে একদম লাগবে না। হুম, এই যে, এই যে। হ্যাঁ, দুর্দান্ত জিনিস। হ্যাঁ, হুম, ছোটরা খেয়ে একদম খুশি হয়ে যাবে। ছোটরা খাবে আর ভালো বলবে। হ্যাঁ, হ্যাঁ, বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি, কাঁচা আমের ক্যান্ডি, রোদে দেওয়ার ঝামেলা ছাড়া দুর্দান্ত ক্যান্ডি। দেখুন কত সুন্দর সুন্দর সব ক্যান্ডি দেখুন আমাদের আজকে। এবার শুরু করে মাকে আমি দিই। যে যেরকম খুশি শেপ করতে পারেন বন্ধুরা, কোনো অসুবিধা নেই। দুর্দান্ত একদম, হ্যাঁ। দুর্দান্ত। এই নিয়ে মাকে আমি দিলাম, আর হেভি সুন্দর খেতে লাগে বন্ধুরা। গালে দিয়ে দাও একদম। মুখে পড়লেই বন্ধুরা মুখে হাসি দেখছেন, আমিও দিয়ে। টেস্ট কি বলবো, ছোটদের মুখে পড়লে দিল খুশ হয়ে যাবে একদম। অসাধারণ দারুণ হয়েছে। এইভাবে যদি আমরা বানান, টেস্ট কাকে বলে, একদম মনের সঙ্গে কথা বলে মজা এসে যাবে একদম, তাই না মা? হ্যাঁ, একদম। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বলবেন জোরছে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সবার তোমায় দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে কাঁচা আমের ক্যান্ডি বানিয়ে আত্মীয় স্বজন এলে তাদেরকেও খাওয়াতে পারেন, আর কাউকে খাওয়াতে পারেন, নিজেও খেতে পারেন। হেভি ভালো লাগবে। এক ক্যান্ডি এমনই একটা অদ্ভুত টেস্ট, কাঁচা আমের ফ্লেভার আছে, টক আছে, ঝাল আছে, মিষ্টি আছে, আর এই গরমের দিনে এইভাবে বানিয়ে খেলে বন্ধুরা মজাও আছে। ব্যাস, আর কি চাই। টক ঝাল মিষ্টি, অসাধারণ এক টেস্ট, নাম্বার। মানে মজা আছে সত্যি। একটা খেলে মনে হয় আরো আরো একটা খাই। খুব ভালো লাগলো। ওই জন্য তোমার মা একটা খেয়ে আর একটা খেয়ে নিল কিন্তু। আরো খাবো, আমিও নিচ্ছি। একটা একটা করে অনেকগুলো খেয়ে ফেলবো। Actually বলে রেখে দেওয়া যাবে না, হ্যাঁ, না, বানিয়ে খেয়ে নিতে হবে, নইলে বন্ধুরা মজা নেই। সত্যি কথা বলছি, হ্যাঁ, এসব রাখলে মজা হবে না। দারুণ দারুণ, এসব খেয়ে নেওয়ার মধ্যেই মনে হয় বন্ধুরা সবচেয়ে বেশি মজা। সত্যি অসাধারণ। আর দারুণ দেখতে হয়েছে। খুব লোভনীয়, মানে ছোটরা একবার পেলে খেতে থাকবে।